হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের 2024 সালের জুলাই মাসের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ দিন ও দিবসসমূহ নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, যে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1 জুলাই। তাহলে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই। তো প্রতি বছর এই 1 জুলাই সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়। প্রখ্যাত চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটিকে সম্মান জানাতে সারা ভারত জুড়ে প্রতি বছর এই 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়। তো 2024 সালে জাতীয় চিকিৎসক দিবসের থিম হলো নিরাময় হাত, যত্নশীল হৃদয়। তো এই দিনটি ব্যক্তি ও সম্প্রদায়ের স্বাস্থ্য বজায় রাখতে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা জনসাধারণের অনুসরণ হিসাবে কাজ করে। এটি রোগের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধমূলক যত্ন প্রচার এবং জীবন বাঁচাতে তাদের অবদানের উপর জোর দেয়। পরের প্রশ্ন, যে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2 জুলাই। তাহলে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়? 2 জুলাই। তো ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অর্থাৎ এআইপিএস প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় 1994 সালে একটি সংগঠন হিসাবে এআইপিএস এর গঠন দিবসকে স্মরণ করে 2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতিষ্ঠা করে। ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য কাজকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3 জুলাই। তাহলে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কবে পালিত হয়? 3 জুলাই। তো 3 জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগের ব্যবহার হ্রাসের প্রচারের জন্য আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয়। তো প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের লক্ষ্য হল যে টেকসই বিকল্পগুলিকে প্রচার করা এবং পরিবেশ, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিকের ব্যাগের ক্ষতিকর পরিণতি সম্পর্কে জনসচেতনতা। পরের প্রশ্ন, যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 11 জুলাই। তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই, অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয় 11 জুলাই। তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে। তো বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছরেই 11 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়। এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল যে জনসংখ্যা সমস্যাগুলির গুরুত্বের উপর বিশ্বের দৃষ্টি নিবদ্ধ করা এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তো 2024 সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হলো যে কাউকে পিছিয়ে রাখবেন না, সবাইকে গণনা করুন। পরের প্রশ্ন, যে বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15 জুলাই। তাহলে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয় 15 জুলাই। তো 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 15 জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসাবে ঘোষণা করে। তো তরুণদের কর্মসংস্থান, শালীন কাজ এবং উদ্যোক্তাদের দক্ষতার সাথে সজ্জিত করার কৌশলগত গুরুত্ব উদযাপন করার জন্য এই দিবসটি পালন করা হয়। তো 2024 সালের যুব দক্ষতা দিবসের থিম হলো যে শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা। পরের প্রশ্ন, যে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 17 জুলাই। তাহলে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কবে পালিত হয়? 17 জুলাই। তো প্রতি বছরেই 17 জুলাই বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য বিশ্ব দিবস পালন করে। এটি আন্তর্জাতিক অপরাধমূলক বিচারের প্রচার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করে এমন সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে সম্মান করার জন্য নিবেদিত। পরের প্রশ্ন, যে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 18 জুলাই। তাহলে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? 18 জুলাই। তো নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হলো নেলসন ম্যান্ডেলার সমানে একটি বার্ষিক আন্তর্জাতিক দিবস। প্রতি বছরেই 18 জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনটি এই দিবস হিসাবে উদযাপিত হয়। তো নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের থিম হলো, অর্থাৎ 2024 সালে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের থিম হলো যে দারিদ্র্য এবং অসমতার বিরুদ্ধে লড়াই করা আমাদের হাতে। পরের প্রশ্ন, যে জাতীয় আম দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি
22শে জুলাই। তাহলে জাতীয় আম দিবস কবে পালিত হয়? 22শে জুলাই। তো জাতীয় আম দিবস প্রতি বছরই 22শে জুলাই পালিত হয়। প্রতি বছর জাতীয় আম দিবস উদযাপন করা হয় তার সূক্ষ্ম স্বাদ এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত ফলটি উদযাপন করার জন্য। পরের প্রশ্ন যে বিশ্ব দাবা দিবস কবে পালিত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড চেস ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 20 জুলাই বিশ্ব দাবা দিবস বা ওয়ার্ল্ড চেস ডে পালিত হয়। তো 1924 সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন অর্থাৎ ফাইড প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছরই 20 জুলাই বিশ্ব দাবা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড চেস ডে পালিত হয়। পরের প্রশ্ন যে বিশ্ব মস্তিষ্ক দিবস কবে পালিত হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেন ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 22শে জুলাই। তাহলে 22শে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস হিসেবে পালিত হয়। তো বিশ্ব মস্তিষ্ক দিবস বা আন্তর্জাতিক মস্তিষ্ক দিবস হলো একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা অনুষ্ঠান যা গত 9 বছর ধরে প্রতি বছরই 22শে জুলাই পালিত হয়। তো এই আমাদের দিবসটির লক্ষ্য হলো যে মস্তিষ্ক রোগ সম্পর্কে সচেতনতা করা। এই দিনে বিভিন্ন স্থানীয় এবং বৈশ্বিক সংস্থা এবং সম্প্রদায়গুলির চারপাশে জড়ো হয় এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং স্নায়বিক অবস্থার গবেষণা সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা এবং সমর্থনের উপর জোর দেওয়ার উদ্দেশ্যে। পরের প্রশ্ন যে জাতীয় সম্প্রচার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 23শে জুলাই। তাহলে 23শে জুলাই আমাদের কী দিবস হিসেবে পালিত হয়? জাতীয় সম্প্রচার দিবস হিসেবে পালিত হয়। পরের প্রশ্ন যে জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 24শে জুলাই। তাহলে জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? 24শে জুলাই। তো 24শে জুলাই পালিত হয় আয়কর দিবস, যা অর্থাৎ জাতীয় আয়কর দিবস। তো 1860 সালের এই দিনে স্যার জেমস উইলসন ভারতে আয়করের ধারণা চালু করেছিলেন। পরের প্রশ্ন যে সম্প্রতি কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 26শে জুলাই। তাহলে আমাদের 26শে জুলাই কী দিবস হিসেবে পালিত হয়? কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো প্রতি বছরের 26শে জুলাই ভারতীয় সেনাবাহিনীর সাহসী হৃদয়কে স্মরণ করতে এবং 1999 সালের কার্গিল সংঘাতের সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয় উদযাপন করতে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। এই দিনটি ভারতের সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে থাকে এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি চিহ্নিত করে। পরের প্রশ্ন যে সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 27শে জুলাই। তাহলে সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 27শে জুলাই। তো 27শে জুলাই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের অর্থাৎ সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। তো সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। পরের প্রশ্ন যে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি 28শে জুলাই। তাহলে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় 28শে জুলাই। তো বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছরে 28শে জুলাই পালন করা হয়। বিশ্ব হেপাটাইটিস দিবস 2024-এর থিম হলো যে ইটস টাইম ফর অ্যাকশন, ইটস টাইম ফর অ্যাকশন। এবং বিশ্ব হেপাটাইটিস দিবসের লক্ষ্য হলো যে ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি 29শে জুলাই। তাহলে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? 29শে জুলাই। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক চাঁদ দিবস কবে পালিত হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 20 জুলাই। তাহলে আন্তর্জাতিক চাঁদ দিবস পালিত হয় 20 জুলাই। তো আন্তর্জাতিক চাঁদ দিবস প্রতি বছর 20 জুলাই পালন করা হয়। এটি একটি জাতিসংঘ নির্ধারিত আন্তর্জাতিক দিবস যা চন্দ্র অনুসন্ধানে মানবতার কৃতিত্বকে স্মরণ করে। এই দিনটি অ্যাপোলো 11 মিশনের অংশ হিসাবে চাঁদে প্রথম মানব অবতরণের বার্ষিকীকে চিহ্নিত করে এবং টেকসই চাঁদ অনুসন্ধান এবং ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে থাকে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।